বন্ধু নতুন নাটক চলেছে ক্রমের ফল, যেখানে কিন্তু শ্রাবণী আর রিয়াজকে এখানে দেখানো হয়েছে আর এখানে আছে সাথী। কিন্তু পার্ট 2 কবে আসবে আজকের ভিডিওতে আলোচনা হবে, তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এখানে সাথী খুঁজছে তার এখানে রিয়াজ ভালোবাসার মানুষকে, কিন্তু তার বন্ধুদেরকে বলে যে কোথায় গেছে তার বন্ধুরা। দেখো কি বলে এখানে, আমার রিয়াজ কোথায় আছে তোমরা বলো। কিন্তু দেখো তার বন্ধুগুলো বলছে তুমি কি জানো না ভাবি, রিয়াজ মশাই তো এখন রেশমার সঙ্গে প্রেম করছে অনেক দিন ধরে। কিন্তু দেখো এখানে সাথে কিভাবে তাড়াতাড়ি এখানে রিয়াজকে খোঁজার জন্য এদিকে চলে আসে। কিন্তু রিয়াজ দেখো এখানে কিভাবে রেশমার সঙ্গে ভালোবাসায় প্রেমে এখানে বসে গল্প করছে। তখন এই সাথে এসে বলছে রিয়াজ, আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম কিন্তু তোমাকে কোথাও পেলাম না, আর তুমি আমাকে বাদ দিয়ে তুমি এই রেশমার সঙ্গে প্রেম ভালোবাসা করছো। তখনই দেখো রিয়াজ প্রচুর রেগে গেছে, বলছে তুমি এটা কি বলছো। সাথী বলছে হ্যাঁ আমি যেটা বলছি সেটাই ঠিক, কারণ আমাকে রেখে দিয়ে তুমি এই রেশমার সঙ্গে ভালোবাসা করছো কিন্তু আমার সঙ্গে তুমি দেখা করছো না। তখনই দেখো রিয়াজ বলছে চুপ করো, তুমি এগুলো কি বলে যাচ্ছ আলভাল। কিন্তু তখনই রেশমা দেখো কিভাবে এখানে কূটনীতি কথা বলে। হাতে তখনই বলে আরে বোন তুমি এখন একে চেনো না ঠিক করে, তুমি চিনবে তারপরে তুমি একে বুঝবে যে এর ভেতরে কত কূটনীতি ভরা আছে। তখনই সাথী এখান থেকে কান্না করতে করতে চলে যায়। কিন্তু এদিকে দেখো রিয়াজ সকালবেলা ঘুম থেকে উঠে কিভাবে তার মাকে ডাকছে, বলছে মা মা তুমি কোথায় আছো, তুমি তাড়াতাড়ি এদিকে আসো এদিকে আসো। তখনই তার মা বলছে কি হয়েছে, আরে কি হয়েছে সকালবেলা আমাকে ডাকাডাকি কেন করছিস। রিয়াজ তখনই বলে মা তুমি কি জানো, আমি খুবই খারাপ স্বপ্ন শুনছি। আমাকে রাত্রেবেলা ওই একটা মানুষ এসে আমার মুখটা চাপে ধরছে আর আমি নিঃশ্বাস নিতে পারছি না। তখনই তার মা এ ভোলা বাবার কথা বলে বট গাছের নিচে বসে আছে। তখনই দেখো রিয়াজ চলে এসেছে এখানে বট গাছের নিচে ভোলা বাবার কাছে। এখানে এসেই সঙ্গে সঙ্গে পায়ের মধ্যে পড়ে গেছে, বলছে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও। তখনই ভোলা বাবা বলছে আরে তোমার কি হয়েছে বাবা। তখনই দেখো এখানে সব রিয়াজ খুলে বলে যে আমার স্বপ্নে মুখ দেওয়ার জন্য আসছে। তখনই ভোলা বাবা ওষুধ নেওয়ার জন্য এখানে শ্রাবন্তীকে ডাকে। কিন্তু দেখো শ্রাবণী এখানে কিভাবে সাজুগুজু করে থাকে। তখনই এখানে রিয়াজ দেখতে পায় এই শ্রাবণীকে। তখনই দেখো শ্রাবণীকে কিভাবে এখানে দেখতে থাকে, কিন্তু এখান থেকে তো শ্রাবণী চলে যায়। তখনও রিয়াজ দেখতে থাকে। তখনই এ ভোলা বাবা কিভাবে একটি ওষুধ দাও, কিন্তু এই ওষুধটি দিতে গিয়েও এদিকে রিয়াজ দেখতে থাকে মেয়েটা। ভোলা বাবা বলে আরে বাবু ওদিকে কি দেখছো, ওটা আমার নিজের মেয়ে, এখান থেকে তো চলে গেল। ঠিক আছে দেখো। তারপরে রিয়াজ এমনও কথা বলে এই ভোলা বাবাকে বলছে আমি তোমার মেয়েকে বিয়ে করব। তখনই আবারও শ্রাবণীকে ডাকে আর নিজের মেয়েকে বলে যে এই দেখো এই রিয়াজের হাতে তোমার হাতটা তুলে দিলাম, এবার আমি মরে শান্তি পাবো। আসলে সত্যি এ ভোলা বাবা, কিন্তু তোমরা হয়তো জানো না এদের বিয়ে করে দিল কিন্তু ভোলা বাবা এখনো বিয়ে করেনি। এটা কিভাবে। কিন্তু দেখো কয়েক বছর যাওয়ার পর এখানে রিয়াজের জুতাগুলো কিভাবে ছিঁড়ে যায়। কিন্তু সকালবেলায় তার মাকে ডাকছে, বলছে মা মা তুমি কি জানো না যে আমার জুতোগুলো ছিঁড়ে গেছে। আরে বউ তুমি নতুন জুতা নিয়ে এসো তো তাড়াতাড়ি। তখনই তার বউ দেখো কিভাবে নতুন জুতোগুলো নিয়ে আসে, কিন্তু বলছে আজকে তাড়াতাড়ি চলে আসবে বাড়ি। হ্যাঁ তখনই এই রিয়াজ যায় এদিকে বাজারের দিকে গিয়ে বন্ধুগুলো দেখতে পায়। কিন্তু তার বন্ধুগুলো বলে আরে রিয়াজ তো আমাদের বন্ধুই নেই, কারণ বিয়ের আগে কত আমাদের সঙ্গে গল্প হচ্ছিল, বিয়ের পরে আর কোনো গল্প নেই। হ্যাঁ এখন দেখো এখানে বসে চায়ের অর্ডার করে আর চাও চলে আসে। কিন্তু হ্যাঁ বন্ধু, এই ভিডিওর তোমরা পার্ট 1 দেখেছো সবাই, কিন্তু পার্ট 2 কবে আসবে এখনই তোমাদের জানিয়ে দেওয়া হবে। বন্ধু তোমাদের জানাতে চাই যে পার্ট 1 শেষ, পার্ট 2 দেখার জন্য তোমরা অপেক্ষা করো না। আর যারা এই খবরটি জানোনি অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও সবাই বেশি বেশি করে,
কারণ এইরকম নিত্য নতুন আপডেট শুধু এই রুইমুড় RSP চ্যানেলেই তোমরা দেখতে পাবে বন্ধু।